পৃথিবীর কোনো ঠাকুর সন্ন্যাসী না, পৃথিবীর কোন ইউনিভার্সিটির কোন ডক্টরেট নোবেল বিজয়ী নয়। আমার নবীর একমাত্র শিক্ষককে। এই জন্য আমার নবী নিজেই দাবি করে তিনি বসেছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আমার আল্লাহ, আমার রব আমাকে সর্বোত্তম শিক্ষা দিয়েছেন। আমার জ্ঞানের মধ্যে ভেজাল নাই। জ্ঞানের মধ্যে কখনো যদি ভেজাল আসে, ময়লা জমে যায়, তখন ওই ময়লাটা না উঠলে ভাষাটা ভালো আসে না। ময়লাটা না উঠলে চোখের দৃষ্টিটা ভালো আসে না। ঝাপসা দেখে কোরআন হাদিস, নবীকেও ঝাপসা দেখা শুরু করে, নবীর স্ত্রীদেরকেও ঝাপসা দেখা শুরু করে, নবীর সাহাবা ইকরামকে বলা শুরু করে যে এরা মেয়ারে হক না, এরা সত্যের মাপকাঠি নয়। তাহলে বেটা তুমি কে সার্টিফিকেট দেওয়ার? তুমি কে? খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যাদের সম্পর্কে আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, কতক্ষণ না, যারা সোনালী যুগের এই সমস্ত পুত পবিত্র ব্যক্তি, তুমি তাকে বলতেছো যে তারা মেয়ারে হক, সত্যের মাপকাঠি নয়, তাদের প্রতি আস্থা রাখা যাবে না। তাহলে আস্থা না রাখা গেলে তোমার কোন এমন যোগ্যতা আছে যে তুমি বলতে পারো? তোমাকে কে এই সার্টিফিকেট দিলে বলার? তুমি কি তাদের উপরে তাদের মুরব্বী হয়ে আসছো? এই ধরনের জঘন্যতম বেয়াদব দিয়ে আজকের মাহফিলের স্টেজগুলো ভরপুর হয়ে গেছে। মাহফিল নাই এখন, মাহফিল এখন নাট্যমঞ্চ হয়ে গেছে, গানের আসর হয়ে গেছে। আমি আপনাদের খেদমতে আজকে আরজ করতে চাই, পীর সাহেব আমার পাশে আছেন, সম্মানিত সুধী, আবুল আহাব নবীকে ঢিল মেরেছে, তাই বলি কি নবী ঢিল মারতে পারেন? নবীজি বলছেন, আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি, আমাকে উত্তম আদব আল্লাহ শিখাই দিয়েছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবুল আহাবের গায়ে তিনি ফিরতি প্রতিশোধ নিতে গিয়ে পাথর নিক্ষেপ করতে পারেন না। আল্লাহ বলছেন, নবী আপনি কিছুই বলবেন না, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তো তাকে ছাড়বো না। এদিকে তার স্ত্রী উম্মে জামিল, বিশ্ব সুন্দরী, নবীর পথে কাটা দিত, জঙ্গল থেকে পাহাড় থেকে কাটাদার বৃক্ষের কাটা কেটে নবীর পথে দিত। নবীর নাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জীবনে কখনো বলতো না, বরং বলতো মুজাম্মাম। কি বলতো? এই দেখেন শব্দ, খবরদার, বি কেয়ারফুল। শব্দ